প্রথমেই তোমাদেরকে দেখাই, এই যে দেখো আমাদের নিজের হাতে লাগানো এই ফুল গাছটা। ওইদিকে আরও অনেক গাছ আছে। এটার নাম কি জানো তো? স্থলপদ্ম। ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে। আর এইদিকে দেখো আমার কলে জল চলে এসেছে, দেখতে পাচ্ছ? সব কিছু এক জায়গাতে নিয়ে চলে এসেছি। এখানে দেখো এই যে ড্রামে, আরও একটা ড্রাম, এখানে বালতি, আর কিছু জামা কাপড় ছিল কালকে, সেইগুলোও বার করে নিয়েছি। চলো এক এক করে সবই আমি ভরে নেবো এখন। আর এখানে দেখো ড্রামগুলো আমার কিছুটা জল ভরতে বাকি আছে, এই যে বড় ড্রামটাতে, এটাতেও ভরে নেবো আমি। আর এইদিকে বোতলগুলো আছে, এই বোতলগুলো এক এক করে সব আমি জল ভরে নেবো। আমি এখন গামলিতে করে জল নিয়ে নেবো। ওখানে যে জামা কাপড়গুলো আছে ওইগুলো সার্ফে দিয়ে ডুবিয়ে দেবো। ওইদিকে তো সব আমার জল তোলা হয়ে গেছে। তুলসী তলাটা এখন আমি একটু মিশিয়ে নেব। এখন দেখো ঘর দুটো আগেই মুছে নিয়েছি, বারান্দাটাও মুছে নেব। আর সামনের যে ছোট্ট একটা বারান্দা আছে এটাও আমি মুছে নেব। সোনু তো এখনও ঘুমাচ্ছে, ও তো এখনও ঘুম থেকে উঠেনি। ঘরদার মুছে বাচ্চাটা ছেড়ে নিয়েছি, নিয়ে দেখো হাতে ব্রাশ নিয়ে বসে আছি। এবার ব্রাশ করবো। সোনু এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে উঠেনি। দুধ জাল দেবো ব্রাশ করে। চলো ব্রাশটা করে নিই, শাড়িটাও ধুয়ে নিই। আজকে তো ভোট, আবার ভোট দিতে যেতে হবে। সকাল থেকেই সূর্য মামা একদম বেরিয়ে পড়েছে। চলো তাহলে ব্রাশটা করে নিই। জামা কাপড় মিলে চলে এসেছি দেখো চা করতে। এই যে চা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সোনুর জন্য দুধ আনা হয়ে গেছে, একটু দুধ আছে। চা করে সোনুর দুধ জাল দিয়ে চা খেতে বসে পড়েছি। এই দেখো দুটো বিস্কুট আর এক কাপ চা। আজকে আর মুড়ি খাবো না, কারণ ভোট তো দিতে যেতে হবে। তাড়াতাড়ি রান্না বান্না করে সোনু এখনও ঘুমাচ্ছে, ও এখনও উঠেনি। চাটা খেয়ে নিই, খেয়ে কী রান্না হয় দেখি। চলো চাটা খেয়ে ওকে তুলি। এইদিকে দেখো সকালবেলায় দিয়ে গেছে মা আম। শোনো, আম খেতে ভালোবাসে বলে সকালবেলায় দিয়ে গেছে, তখন কলে জল এসেছে তখন। এই যে দেখো, কিন্তু দেখলেই বায়না করবে। আমটাকে এখন ফ্রিজের মধ্যে চিক সমেত রেখে দেবো। দেখো এখানে দুধ রেডি করে নিয়েছি। ও দুধে আজকে আর সুজি দিলাম না, আজকে খাবো ওকে স্যারেলাক্সে। যে দেখো কালকে একটা নিয়ে এসেছে, সবে সবে নতুন নিয়ে এসেছে, এখনও দুধের মধ্যে ঢালা হয়নি, প্যাকেটেই আছে। আজকে ডিবিতে ঢেলে নেব। ওই লিকুইডটা খেতে পছন্দ করে, গোটা গোটা খেতে চায় না, সেই জন্যই লিকুইডটাই নিয়ে আসা। দুধে বসিয়ে দেবো। চলো টিফিন তো বানাতেই হবে, কারণ আমার বর চলে গেছে সকালে কাজে, ও টিফিন পাঠাতে হবে। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে। দুধ খাইয়ে এখানে দেখো টিফিনের জন্য একটা তরকারি হবে, মিষ্টি কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা তরকারি হবে। চলো, তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন।
এবার মিষ্টি কুমড়ো আলুটা দিয়ে দেবো। এখানে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে দেখো মাছ আর মাংস পাঠিয়ে দিয়েছে সকালবেলায়, কারণ রান্নাবান্না হবে বলে। দেখাই তোমাদেরকে কি মাছ পাঠিয়েছে। দেখো এই কালো চিকের মধ্যে আছে মাংস, আর এখানে দেখো এই মাছটা সোনু খুব পছন্দ করে ভাজা খেতে, সেই জন্য কিনে দিয়েছে। দেখো এটাকে কি মাছ বলে যেন, ফাঁকি মাছ যেটাকে আমরা বলি। এই যে দেখো ফাঁকি, তারই সব পাইল, পাঁচ মিশনি। তো ভোলা মাছও আছে, এই দেখো এটাকে কী ভোলা বলে আমি জানি না, যাই হোক সকালবেলায় পাঠিয়ে দিয়েছে। চলো এদিকে কিছু আমার আনাজও কাটা হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনটা তো শিলনোড়ায় বাটতেই হবে। চলো আগে মাছটা বেছে নিই। এবার দেখো কত রকমের মাছ, এইগুলো তারই মাছের বাচ্চা, এখানে আছে পুঁটি মাছ, এখানে আছে ভোলা মাছ। চলো মাছগুলো বেছে নিই। মাছ বাছি, তুমি বসে বসে দেখো। তুমি তো শোনা, বলো গন্ধ, মাছ তো গন্ধ হবে বাবা। ফ্রিজের মাথায় আছে কিন্তু। এখানে দেখো দু রকমের মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দেখো রান্না করতে যা যা লাগে সব কিছু জোগাড় করে নিয়ে আমি বসে পড়েছি। আর মশলাটাও করে নিয়েছি। দেখো আদার তো বাটাই ছিল, রসুনটা খালি থেতো করে নিয়েছি। মাংসটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চালও ধুয়ে নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম চাটনি করব না, দেখতে পাচ্ছি আমটা একদম পেকে গেছে, কিন্তু প্রচণ্ড টক, একটুকু মিষ্টি না। ওই জন্য বললাম চাটনিটা করে নিই, কেন শুধু শুধু আমটা নষ্ট হবে। চলো এবার আমি চালটা তুলে দিয়ে নুনটা ধরিয়ে দেবো। এবার তুলে দেবো। এখানে দেখো চাটনি আমার হয়ে গেছে, আর ওইদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। কম খাবে সেই জন্য একটু লাল লাল করে মচমচে করে ভাজা করেছি। এখানে দেখো নুন হলুদ দিয়ে মাংসের আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে দেবো এবার পেঁয়াজ, এখানে দেখো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার এক এক করে মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, আর দেবো টমেটো কাঁচা লঙ্কা। ভালো করে আবার কষিয়ে নিয়ে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা সানরাইসের মিট মশলা, মাংসটা এতে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। সেটা কষা হয়ে গেছে, আর এইদিকে ভাতটাও ফুটে গেছে। তাহলে এর মধ্যে এবার আমি
জল দিয়ে দেবো। এবার হতে থাক। সোনুকে ওইদিকে দুধ খাবো, আমিও মুড়ি খাবো, ছাদে যাবো জামা কাপড় তুলতে। চলো দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। এখন তো মেঘলা ওয়েদার, রোদ খুব একটা নেই। চলো জামা কাপড়গুলো তুলে নিই। দেখো জামা কাপড় সব তুলে নিয়েছি, এবার চলে যাব নিচে। এখানে দেখো মাংসটা আমার হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে খালি দেখো। চলো ওইদিকে আমার রান্না হয়ে গেছে। এবার কলতলাতে দেখো অনেক বাসন, বাসনগুলো এবার মাজবো। সোনকে চান করিয়ে এখানে দেখো ওদের ভাত বেড়ে নিয়েছি। চাটনি তো আছেই, তোমাদেরকে বললাম আগেই। সোনু এই যে মাছ ভাজা ডিম ভাজা দিয়ে ভাত খাবে। সোনু ওখানে বসে আছে, ফোন দেখছে। চলো সোনকে ভাতটা খাইয়ে দিই। সোনকে ভাত খাইয়ে আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে বাসনটাও মেজে নিয়েছি, নিয়ে দেখো একেবারে চান করে নিয়েছি, রেডি হয়ে পড়েছি ভোট দিতে যাব। চলো ভোটটা দিয়ে আসি। দিয়ে আসার পর সোনুকে ঘুম পাড়াবো। ওখানে দেখো কত জামা কাপড় সব কাঁচা জামা দেওয়া আছে, এতে সব গুছাবো। এইমাত্র ভোট দিয়ে আসলাম, এই যে দেখো তার চিহ্ন। চলো সোনুকে এবার ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে দিই, দিয়ে আমার শর্ট ভিডিও বানাতে হবে। চলো। আমার মতন কে কে তালশাঁস খেতে পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে। এমন দিনে এইরকম তালশাঁস পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়, আর এমনিতেও যারা গাছে উঠে তারা পারে। ওকে ওর বড়মা দিয়েছে এই দুটো তালশাঁস। এই দেখো এই একটা আর একটা, এটা ও খেয়ে নিয়েছে আর এটা আমার জন্য রেখেছে। আমি একটা খেয়েছি আর এতে আর দুটো আছে। আমার তো খুব ভালো লাগে, নরম মিষ্টি মিষ্টি, ভেতরে একটা মিষ্টি জল থাকে, দারুণ লাগে। তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে বলবে তো। সন্ধ্যে দেখিয়ে দিয়ে সোনকে দুধ খাইয়ে দিয়েছি। খাইয়ে চলো রাত্রে কি খাবার হবে তোমাদেরকে দেখাই। এখানে করব আলুর পকোড়া। দেখো দুটো আলু ছাড়িয়ে নিয়েছি, এখানে রসুন আদা পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কাও কেটে নেব, আলু আর রসুন আদাটাকে ছিলে নেব। চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আলুটাকে দেখো এরকম একটা গ্রেটার নিয়েছি, এর মধ্যে আলুটাকে গ্রেট করে দেবো। তোমরা চাইলে এটা বটিতেও করে নিতে পারো, সরু সরু করে কেটে, এতে করলে তাড়াতাড়ি হবে। এখানে দেখো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, আদা আর রসুনটাও আর লঙ্কাও কুচিয়ে নিয়েছি। চলো আলুটাকে 5 থেকে 6 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে দেখো আলুটা একেবারে আমি পরিষ্কার করে ধুয়ে নিগড়ে নিয়েছি। এর মধ্যে এবার কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতন নুন, এবার দেব লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আছে লঙ্কাটা বুঝে দেবেন, দেবো হলুদ গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো, এতে দেবো রসুন কুচি, আদা কুচি, দেবো পেঁয়াজ কুচি। লঙ্কাটা এখন দেবো না, কাঁচা লঙ্কাটা, সোনু একটু খাবে, ও অল্প একটু ঝাল খায়। আর দিয়ে দেবো একটা চাট মশলা, এতে দেবো এবার বেসন, এর পরিবর্তে ময়দাও দিতে পারো, কর্নফ্লাওয়ারও দিতে পারো, আর দেবো চালের গুঁড়ি। এটাকে এবার ভালো করে মেখে নেব। দেখো এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি।
এতে তোমরা ধনে পাতাও দিতে পারো, ধনে পাতাটা আমার কাছে নেই তাই আমি দিলাম না। এতে অল্প একটু দিয়ে দেবো খাবার সোডা, খাবার সোডাটা দিতে আমি ভুলে গেছিলাম। দিয়ে আবার এটাকে মেখে নেব। এখানে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পকোড়াটা ভেজে নেব। এখানে দেখো পকোড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব। এগুলোকেও একই রকম ভাব করে ভেজে নেব। দেখো এখানে আমার আলুর পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, সাথে সস নিয়ে নিয়েছি। এই রকম ভাব করে সসে ডুবাবো আর খাবো। দেখো এই যে নিয়ে নিয়েছি গরম গরম আলুর পকোড়া। খুব সুন্দর হয়েছে আর দারুণ কর্ম করছে। সোনুও খাচ্ছে, সোনুটা লঙ্কা ছাড়া। আমাদের তো লঙ্কা দেবো। আটাটা মেখে নিয়েছি, এখন রুটিটা করে নেব। জানতে হবে না। এখানে দেখো ওই বেলার মাংস আছে অল্প, এটা গরম করে নিয়েছি, আর রুটি, কেউ খাবে মুড়ি। তাহলে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনুকেও দুধ রুটি খাইয়ে দিয়েছি। এবার শুয়ে পড়বো, বিছানা গোছানো হয়ে গেছে। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।